উপস্থিত হয়েছি পূর্ব হরিণডাঙ্গা। এই নামটা এখন ভুলে যাব। এটা হলো শ্রীধাম ওরাকান্দি ধাম। সবাই মিলে নিব বাবা হরিচাঁদ গুরুচাঁদের নাম। এই ধামে যত সাধু গোসাই পাগল দলপতি শুভবুদ্ধি সম্পন্ন জ্ঞানীজন, আমার ভগবান হরিগুরুচাঁদ ঠাকুর, আমার সৃষ্টিকর্তা, আমার পিতামাতা, সবার শ্রীপাদপদ্মে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আমি দুই একটি কথা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন যে এখান থেকে বেশ কিছুটা দূরেই আমার বাড়ি, তাই ঠান্ডার মধ্যে আগেই বাড়িতে যাব, তাই অল্প সময়ের মধ্যে আমি দু একটি কথা আপনাদের সামনে বলবো। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ভীষণ ভালো লাগছে এই ধামে পদার্পণ করে। পূর্ববর্তী বক্তারা এত সুন্দর করে আলোচনা করেছেন, তারপরে আর আলোচনা লাগে না। আমার আগে আর এক তোতা পাখির ছা, তিনিও খুব সুন্দর করে বক্তব্য রাখলেন, খুব ভালো লেগেছে। আমি দুটি লাইনের ব্যাখ্যা করব। হরিশাল বলিশাল ভক্তগণে গণে নাহিক বৈদিক ক্রিয়া শ্রী বারণী বিনে। এই লাইন দুটির ব্যাখ্যা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম শুনতে পাই, তাই এই ব্যাখ্যা দুটি লাইন দুটি আপনাদের সামনে তুলে ধরছি। এবং শ্রী শ্রী হরিলীলামৃত আমাদের মঙ্গলাচরণের মধ্যে এত সুন্দরভাবে অন্তর্নিহিত মানেগুলো ঢুকিয়েছেন মহাজ্ঞানী সুকৌশলী তারকচন্দ্র সরকার। দেখবেন লীলামৃত পড়বার আগে আমাদের যে জিনিস দুটি ভীষণভাবে মাথায় রাখতে হবে, তা হচ্ছে কোনটা তারকচন্দ্র সরকারের কথা, কোনটা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কথা, এইগুলো বুঝতে হবে। যেমন হাতে কাম মুখে নাম, এই যে বললেন যে হাতে কাম মুখে নাম, এখানে যিনি হাতে কাম এবং মুখে নাম করবেন তিনি একজন আদর্শ মতুয়া হবে। কিন্তু দুটির একটি যদি করে সে কি হবে? সেও মতুয়া হবে। যেমন একজন কোনো নাম করছেন না, হাতে কাজ করছেন, তিনিও মতুয়া, আংশিক মতুয়া। আবার যিনি কাজ করছেন না অথচ নাম করছেন, তার দিকেও কিন্তু দৃষ্টি ছিল। তাই কোনো জায়গায় বাদ দেওয়া হয়নি। অন্যান্য ধর্মগ্রন্থে, অন্যান্য ধর্মসভায়, অন্যান্য ধর্মের বইয়ে যে আলোচনা চিত্রিত কল্পিত রেখেছে, তার মধ্যে কিন্তু এই যে বিস্তর পার্থক্য। যারা নাস্তিক তারাও হরিচাঁদকে ডাকছে, যারা আস্তিক তারাও হরিচাঁদকে ডাকছে, যে কাজ করছে তিনিও হরিচাঁদকে ডাকছে, যিনি হরিনাম করছেন তিনিও হরিচাঁদকে ডাকছেন। তাই হরিচাঁদ ছিলেন সর্বব্যাপী, সবার মধ্যে বিরাজমান। তাই হরিচাঁদ ঠাকুরের নীতি নির্ধারণ হচ্ছে আত্ম মানবতার মুক্তি, মানবতাবাদী ধর্ম, মতুয়া ধর্ম একটি স্বাধীন স্বতন্ত্র ধর্ম, এটা আমরা বলতে পারি। কিন্তু লীলামৃতের মধ্যে হরিশাল আর বলিশাল এই লাইন দুটির ব্যাখ্যা কি? এই দুটো কি? হরিশাল, হরিশাল আর বলিশাল, দেখবেন এই শাল শব্দটি সংস্কৃত শব্দ। হরি দেখবেন আগে আমাদের যেমন গোশাল, গোশালা, পাঠশালা, মানে যেখানে ঘোড়াশালা, হাতিশালা, এই যে শাল শব্দ থেকে শালা, গোশালা, হরিশালা। এখন এই হরিশালা মানে কি? হরিশালা মানে হচ্ছে যেখানে দেব দেবীর বাসস্থান, বিভিন্ন রাম কৃষ্ণ গৌরাঙ্গ সীতা লক্ষ্মী মনসা কার্তিক যত দেবদেবী আছে তাদেরকে যে জায়গাটায় রাখা হয় সেটাকে বলা হয় দেবীশালা বা দেবশালা বা হরিশালা। তো হরিশাল আর বলিশাল
এখন এই যে বলিশাল, এখানে এই দুটি শব্দ, দুটি ভুক্তি যোগ করা হয়েছে। তো বলিশাল মানে এই বলি নিয়ে, এই বলি মানে কি? কিছু কিছু ডিকশনারিতে এক এক রকম ব্যাখ্যা আছে, কিন্তু আপনারাও বিবেচনা করবেন যে তারকচন্দ্র সরকার সুকৌশলী সূক্ষ্মজ্ঞানী এই কথাটা কেন এর মধ্যে ঢুকালেন। বলি নাহিক হরিশাল বরিশাল ভক্ত গণে গণে নাহিক বৈদিক ক্রিয়া শ্রীবারণী বিনে। এখানে শ্রীমৎ তারকচন্দ্র সরকার এই যে বলিশাল, যে মানে আমাদের মধ্যে আগে যখন 1800 আপনারা জানেন যে ব্রিটিশ এসে নরবলি প্রথাটিকে বন্ধ করেছেন। তার আগে প্রায় পূজা মন্দিরে, কালী পুজো বলেন, বিভিন্ন পুজোতে বলি দেওয়া হতো। আপনারা রুদ্রচণ্ডী পুরাণ পড়লে তার কিছু ব্যাখ্যা মেলে। তো এই যে বলি কাদের দেওয়া হতো? এই বলি দেওয়া হতো আমার সমাজের মানুষকে। আমার সমাজের মধ্যে যিনি জ্ঞানী ছিলেন, যিনি দেখতে ভালো, যিনি খুব সুন্দর মনের মানুষ, তাকে এনে বলি দেওয়া হতো। কোথায় দেওয়া হতো? এই যে বলিশালা। এখনো দেখবেন, আমি কয়েকদিন আগে তারাপীঠে গিয়েছিলাম, সেখানেও দেখবেন মন্দিরের পাশে সেই বলিশালার যে কাঠগড়াটা এখনো দেখা যায়। তো কি বললেন? এখনো আছে। কি বললেন? যে বলিশাল এইখানে এনে আমাদের সমাজের মানুষকে এইখানে এইভাবে এই নরবলি দেওয়া হতো, আর এটা ভুক্তভোগী ছিলাম আমরা। তাই সূক্ষ্মজ্ঞানী তারকচন্দ্র সরকার সুকৌশলে এ কথাটি বললেন, হরিশাল বলিশাল ভক্ত গণে গণে নাহিক বৈদিক ক্রিয়া, মানে এই যে বৈদিক ক্রিয়া এটা নেই। নাহি তো বৈদিক ক্রিয়া কি আছে? শ্রীবারণী আমাদের আছে। যদিও প্রসঙ্গে ক্রমে এসে যায়, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মারা যাবার পরে আপনারা জানেন যে হরিচাঁদ ঠাকুরের যে বারণী, যে জন্মোৎসব সর্বপ্রথম শুরু করেছিলেন তার ভাতুষপুত্র যজ্ঞেশ্বর ঠাকুর। সর্বপ্রথম পদ্মবিলায় তিনি এটা করেছিলেন। তার বেশ কয়েক বছর পরে ওরাকান্দিতে এটা শুরু হয়। তাই আমি একটা দাবিও রেখেছি যে শ্রীধাম ওরাকান্দি এবং ঠাকুরনগর যারা বসবাস করেন তাদের কাছে একটা অনুরোধ, যে এই যে শ্রীবারণী যিনি প্রথম চালু করলেন, তার অন্তত একটা মূর্তি, তার একটা প্রতিকৃতি এই গেটের সামনে বসানো হোক। এটা আমার একটা দাবি। কারণ যিনি প্রথম এই শ্রীবারণী বা হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব শুরু করেছিলেন, তিনি ছিলেন হরিচাঁদ ঠাকুরের অত্যন্ত কাছের মানুষ, ছিলেন যজ্ঞেশ্বর ঠাকুর। এবং যজ্ঞেশ্বর ঠাকুরকে